টক্সিক বয়ফ্রেন্ড? আরে না না, মাথা খারাপ বয়ফ্রেন্ড। এই যে ইনি হলেন সেই ক্যারেক্টার। ইউটিউবে প্রথম ভিডিওটা আমার 1.2k ভিউজ হবে আমি ভাবতেই পারিনি। ভাবছি আমার একবার ওনাকে জানানো যাক যে 1.2k ভিউজ হয়েছে। আমি তো ভাবলাম ওই 60-70টা ভিউজ হবে। হ্যালো, জানো আমার প্রথম ভিডিওটা না 1.2k ভিউজ হয়েছে। তা ভালো তো, করতে থাকো এরকম, দেখবে আস্তে আস্তে ঠিক ক্লিক করবে। ও মা, সাথে সাথে আবার উল্টো ভাবতে থাকা পাবলিক। এখন কি আর তোমার আমাকে ভালো লাগবে? তুমি তো এখন ভিডিওতেই টাইম দেবে। উফ, এর মনে হয় মাথা খারাপ আছে, কখন কি বলে নিজেও জানে না। আমি বাবা পড়তে যাই। কিছুক্ষণ পর অনেকক্ষণ হয়ে গেল, একবার ওকে ফোন করে দেখি তো কি করছে। শিওর ভিডিও করছে। ও পুরো ভিডিও পাগল হয়ে গেছে। উফ, কি গরম, পুরো টায়ার্ড হয়ে গেছে। বাপরে, আবারও ফোন করছে। হ্যালো, নিশ্চয়ই ভিডিও করছিলে? এখন তো তোমার আমাকে একটুও মনে পড়ে না, সারাদিন খালি ভিডিও আর ভিডিও। আমি তো এখন পর হয়ে গেছি না তোমার। যা বাবা, তুমি দেখছি এখন সবকিছুর মধ্যেই ভিডিও খুঁজে। আমি যে পড়তে গেছিলাম তোমাকে কি আমি বলে যাইনি? অদ্ভুত তো। আরে না না, সেটা বলিনি আমি। তুমি ভিডিও করো, তাতে আমার কোনো রকম আপত্তি নেই। আচ্ছা, পড়তে বসেছিলে আজকে? আরে হ্যাঁ গো, পড়তেই তো গেছিলাম, তোমাকে তো আমি বলে গেলাম আমি পড়তে যাচ্ছি। ভিডিও করো, কিন্তু তার সাথে পড়াশোনাটাই কিন্তু নেগলেক্ট করে দিও না, কেমন? আচ্ছা রাখছি, পরে ফোন করব। তুমি আবার কিন্তু ভুলে যেও না আমাকে ফোন করতে। ভিডিও করো, যাই করো, মাঝে আমাকে কল দিও, কেমন? পড়াশোনা করবো না কেন? আর তুমি যেখানে আমাকে এত সাপোর্ট করো। সত্যি বলতে আমি একটা ছোট্ট স্টোরি তুলে ধরলাম। কিছু সময় টক্সিক বলতে জীবনে একটা অসহ্য মানুষ চলে আসে, যে না তোমায় কিছু করতে দেবে না নিজে কিছু করবে। আবার কিছু সময় ভগবান এমন কাউকে পাঠায় যে সত্যি মনে তোমার ভালো চেয়ে একটু শাসন, একটু বারণ করে। তোমায় সফলতার শিখরে পৌঁছাতে দেখে সে সব থেকে বেশি খুশি হবে। হ্যাঁ, এরকম মানুষও আছে। কিছু খারাপ মানুষ যেমন হয়, তেমন অনেক ভালো মানুষও কিন্তু হয়। এখন চয়েস তোমার, তুমি কাকে গ্রহণ করবে।